বেসিক কম্পিউটার কোর্সের আজকের ভিডিওতে আমরা শিখব ইন্টারনেট থেকে কিভাবে কিছু ডাউনলোড করা যায়। ইন্টারনেট থেকে কিভাবে আপনি ইমেজ, মিউজিক বা ভিডিও ফাইল ডাউনলোড করতে পারেন আজকের এই ভিডিওতে আপনি শিখে যাবেন। এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের শিখিয়েছিলাম কিভাবে কম্পিউটারে ওয়ালপেপার সেট করতে হয়। তো এই ওয়ালপেপারের জন্য যে ছবিগুলো দরকার হয় সেই ছবিগুলো কিন্তু আপনি ইন্টারনেট থেকে নিজের পছন্দ মতো ডাউনলোড করতে পারেন। আর কিভাবে করতে হয় তা আজকের এই ভিডিওতে আপনারা শিখে যাবেন। তাহলে চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। দেখুন, ইন্টারনেট থেকে কোনো কিছু ডাউনলোড করতে হলে আপনাকে সবথেকে প্রথমে নিজের কম্পিউটারে ইন্টারনেট কানেক্ট করতে হবে। আর ইন্টারনেট নিজের কম্পিউটারে কীভাবে কানেক্ট করতে হয় তার উপর কিন্তু আমি আগের দিনেই ভিডিওতে শিখিয়েছি। তো সবথেকে প্রথমে নিজের ডিভাইসটাকে আপনি ইন্টারনেটের সাথে কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরে আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। কম্পিউটারে আমরা যখনই ইন্টারনেট এক্সপ্লোর করি, ইন্টারনেট থেকে কোনো কিছু সার্চ করি বা ডাউনলোড করতে চাই, তখন কিন্তু আমাদের একটা ব্রাউজার ইউজ করতে হয়। এই ব্রাউজার বিভিন্ন ধরনের হতে পারে, যেমন মাইক্রোসফট এজ, যেটা একটা ডিফল্ট ব্রাউজার। এই যে এটা দেখছেন, এটা হচ্ছে মাইক্রোসফট এজ। আমি এটাকে ওপেন করে নিচ্ছি। এটা কিন্তু আমাদের উইন্ডোজের বা মাইক্রোসফটের ডিফল্ট ব্রাউজার। এটা কিন্তু সমস্ত কম্পিউটারেই থাকবে যদি আপনি উইন্ডোজ কম্পিউটার ইউজ করছেন। তো এবার এই ব্রাউজার থেকেই কিন্তু মানুষেরা আলাদা আলাদা ব্রাউজার সার্চ করে এবং ডাউনলোড করে। যেমন যদি আপনি গুগল ক্রোম ডাউনলোড করতে চান, এখানে এসে আপনি সার্চ করবেন গুগল ক্রোম ডাউনলোড এবং সেখান থেকে আপনি গুগল ক্রোমটা ডাউনলোড করে নেবেন। তো এই যে বেসিক লেভেলের যে সফটওয়্যারগুলো আছে, কোনো ব্রাউজার বলুন, কোনো প্লেয়ার বলুন, তো এগুলো কিভাবে ডাউনলোড করতে হয় আমি আমার পরবর্তী ভিডিওতে শেখাবো। আজকের টপিক এটা না। তো যে বেসিক ব্রাউজারটা রয়েছে ইন্টারনেট এজ, এই ব্রাউজারটাতেই আমি আজকে প্রসেসটা দেখাচ্ছি। কিন্তু এই যে প্রসেসটা দেখাচ্ছি, এটা আপনি যে কোনো ব্রাউজারই ইউজ করুন না কেন, আপনি গুগল ক্রোম ইউজ করুন, ফায়ারফক্স ইউজ করুন বা ওপেরা ইউজ করুন, সবে কিন্তু প্রসেসটা সেম হবে। তো সবথেকে প্রথমে শেখাচ্ছি কীভাবে কোনো একটা ছবি ডাউনলোড করবেন। আমাদের অনেকেরই স্কুল বা কলেজের প্রজেক্টের জন্য ছবি ডাউনলোড করতে হয় বা নানা কাজে ছবি ডাউনলোড করতে হয়। তো কীভাবে করবেন, তার জন্য আপনি এখানে যে ছবিটি ডাউনলোড করতে চান সেই ছবিটির নাম লিখে সার্চ করবেন। যেমন ধরুন এখানে দেখুন রোজ ফ্লাওয়ার ইমেজেস বলে অলরেডি আমি একটা সার্চ করেছিলাম। তো আমি যদি গোলাপ ফুলের ফটো ডাউনলোড করতে চাই, তো আমি রোজ ফ্লাওয়ার ইমেজেস লিখবো। এবার এখানে আলাদা করে একটা ইমেজেসের সেকশন আছে, এখানে দেখতে পারেন। এই ইমেজেসের সেকশনে আমি যাব, তো এখানে অনেক আমার গোলাপ ফুলের ফটো চলে আসবে। ঠিক আছে, এবার এদের মধ্যে থেকে আমি যেটা ডাউনলোড করতে চাই সেই ফটোটা আমি সবথেকে প্রথমে ওপেন করব মাউসের লেফট ক্লিক করে পরে। তো আমি এই ফটোটা ওপেন করলাম। এবার ওপেন করার পরে এটাকে ডাউনলোড করতে হলে এর উপর আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে পরে এখানে সেভ ইমেজ অ্যাজ বলে একটা অপশান আছে, এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি যে ফোল্ডারে এটাকে ডাউনলোড করতে চাই, ফোল্ডার কীভাবে ক্রিয়েট করতে হয় বা ফোল্ডারের ব্যাপারে আরও যে সমস্ত জিনিসগুলো আছে তার উপরেও কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়েছি। তো এখানে আমি ইমেজেস ফোল্ডারটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে পরে এই যে ছবিটা আছে এটার আমি এখান থেকেই কিন্তু রিনেম করতে পারি। রিনেম আমি ফোল্ডারের ভিতরে যে পরেও করতে পারি, কিন্তু এখান থেকেই রিনেম করতে পারি। এখানে যেমন এই যে গোলাপটি রয়েছে হলুদ রঙের গোলাপ, তো আমি ইয়েলো রোজ লিখলাম আর তারপরে এখানে সেভ করে নিলাম। এবার আমি এখান থেকেই ফাইলটা ওপেন করতে পারি আর ডবল ক্লিক করে পরে আমি ছবিটা খুলে নিতে পারি। এবার এই ছবিটা আপনি যদি কোনো প্রজেক্টে ইউজ করতে চান, যদি এটাকে প্রিন্ট করতে চান, তো সেই সমস্ত কাজে আপনি ইউজ করতে পারেন। এইভাবেই আমি আরেকটাই ছবি আপনাদের ডাউনলোড করে দেখাচ্ছি। এখানে ধরুন আমি একটা গাড়ির ছবি ডাউনলোড করছি, রেসিং কার ইমেজেস। তো এখান থেকে ধরুন এই যে গাড়িটি রয়েছে বা এই যে গাড়িটি রয়েছে, এই ছবিটি আমি এখান থেকে ডাউনলোড করছি। রাইট ক্লিক করব, সেভ ইমেজেসে ক্লিক করব আর তারপরে এখানে আমি রিনেম করে দিচ্ছি, শুধু কার লিখলাম আর তারপরে সেভ বাটনে ক্লিক করলাম। এটাও কিন্তু আমার ডাউনলোড হয়ে গেল। এবার ওয়ালপেপার কীভাবে সেট করতে হয় আমি কিন্তু আগের দিনের ভিডিওতে শিখিয়েছি। এর ওপর আমি রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে পরে সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করলাম আর এটা আমার ওয়ালপেপার সেট হয়ে গেল। তো এইভাবে আপনি ইন্টারনেট থেকে যে কোনো ছবি ডাউনলোড করে পরে সেটা নিজের কম্পিউটারের ওয়ালপেপারের হিসাবে সেট করে নিতে পারেন। আর ভিডিও বা অডিও ফাইল যদি আপনি ডাউনলোড করতে চান, কোনো গান ডাউনলোড করতে চান, কোনো সিনেমা ডাউনলোড করতে চান, তার প্রসেসও খুব সিম্পল। যেটা আপনি ডাউনলোড করতে চাইবেন তার নাম লিখবেন আর এখানে সার্চ রেজাল্টে চলে আসবে। সার্চ রেজাল্টে এরকম প্রচুর ওয়েবসাইট আসবে, সেই ওয়েবসাইটের ভিতর থেকে আপনি ডাউনলোড করতে পারেন। এবার দেখুন, যদি আপনি কোনো ছবি ডাউনলোড করছেন, কোনো অডিও ডাউনলোড করছেন, কোনো ভিডিও ডাউনলোড করছেন, সেটা কিন্তু দু রকমের হতে পারে। এক হতে পারে কপিরাইটেড কন্টেন্ট আর এক হতে পারে নন কপিরাইটেড কন্টেন্ট। এবার কপিরাইটেড কন্টেন্ট যেগুলো, সেগুলো কিন্তু আপনারা যদি কোনো ইন্টারনেটে ইউজ করেন, যদি আপনি ধরুন ফেসবুকে ছাড়ছেন, ইউটিউবে ছাড়ছেন, আমি যে ইউটিউব ভিডিও বানাচ্ছি, আমি যদি নিজের ভিডিওতে যদি কোনো এমন ইমেজ ইউজ করি যেটা কপিরাইটেড কন্টেন্ট,
তাহলে কিন্তু আমার ভিডিওতে স্ট্রাইক আসতে পারে। সেইভাবে আপনারাও যদি এই ধরনের ইমেজগুলো ইন্টারনেটে ইউজ করেন তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। এবার নর্মালি যদি আপনি কোনো হোয়াটসঅ্যাপে কাউকে স্ট্যাটাস পাঠাচ্ছেন, যেমন হোয়াটসঅ্যাপের অনেক স্ট্যাটাস এখানে পেয়ে যাবেন, যেমন দেখুন গুড মর্নিং ইমেজেস। তো এই ধরনের অনেক ছবি কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। আপনারা দেখে থাকবেন হোয়াটসঅ্যাপে এই ধরনের ছবি আপনাদের হয়তো অনেকেই পাঠায়। তো এই ধরনের ছবি, এই ধরনের কোডস কিন্তু এখান থেকে ইজিলি আপনারা ডাউনলোড করতে পারেন, আর সেগুলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক এখানে আপনি ইন্ডিভিজুয়ালি কোনো মানুষকে চ্যাটে পাঠাতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। কিন্তু ধরুন আপনি একটা পোস্ট ছাড়লেন ফেসবুকে, বা কোথাও একটা আপলোড করতে চাইছেন কোনো কিছু, কোনো একটা ভিডিও বানাতে চাইছেন, সেই জন্য যদি ইউজ করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ইমেজ, এই ধরনের ভিডিও ফাইল, এই ধরনের অডিও ফাইল, যেটা গুগলে সার্চ করে যে কোনো ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করে নিয়েছেন, সেগুলো ইউজ করা ঠিক নয়। তো যদি আপনি কপিরাইটেড ফ্রি কন্টেন্ট চান তাহলে সেটা কিভাবে সার্চ করবেন আমি আপনাদের দেখাচ্ছি। তো কপিরাইটেড ফ্রি ইমেজেসের জন্য কিছু স্পেসিফিক ওয়েবসাইট আছে, যেমন পিক্সাবে। এটা খুবই একটা পপুলার ওয়েবসাইট, যাতে আপনারা ফ্রি ইমেজেস পাবেন, কপিরাইট ফ্রি ইমেজ পাবেন, কপিরাইট ফ্রি ভিডিও পাবেন, কপিরাইট ফ্রি মিউজিক পাবেন, সাউন্ড এফেক্টস পাবেন। এই যে এখানে দেখতে পারেন ফটোজ রয়েছে, ইলাস্ট্রেশন রয়েছে, ভেক্টরস রয়েছে, ভিডিওস রয়েছে, মিউজিক রয়েছে, সাউন্ড এফেক্টস রয়েছে, অ্যান্ড গিফটস ফাইল রয়েছে। তো এখানে নিজের পছন্দ মতো ছবি আপনি ডাউনলোড করতে পারেন। যেমন আমি রোজ সার্চ করছিলাম, তো এখানে রোজেই সার্চ করছি আমি, তো এখানে দেখতে পারেন প্রচুর ছবি রয়েছে। এবার এই ছবিগুলো যদি আপনারা ডাউনলোড করে ইন্টারনেটে কোনো ইউজ করেন, কোথাও যদি আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না, কোনো রকম কপিরাইট ক্লেম কিন্তু আপনার আসবে না। এই ছবিগুলোকে ব্যবহার করা সবথেকে সেফ। তো এখান থেকে যদি ছবি ডাউনলোড করতে হয়, যে কোনো ছবি আপনি ধরুন সিলেক্ট করলেন, এই ছবিটি আমি সিলেক্ট করলাম। এবার সিলেক্ট করার পরে এখানে যে ডাউনলোড বাটনটা রয়েছে, সেই ডাউনলোড বাটনে ক্লিক করব। এখানে আলাদা আলাদা রেজলিউশন রয়েছে, আমি একটু হাই রেজলিউশন সিলেক্ট করছি, আর সেই রেজলিউশনের হিসাবে এই ছবিটার সাইজ কত হবে তাও কিন্তু এখানে সাইডে দেখাচ্ছে। এবার যদি আমি খুব হাই রেজলিউশন সিলেক্ট করি, সেটাও কিন্তু আমি ফ্রিতে ডাউনলোড করতে পারবো, কিন্তু তার জন্য আমাকে এখানে রেজিস্টার হতে হবে এই ওয়েবসাইটে, যেটা খুবই ইজি। আপনি নিজের ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে রেজিস্টার হয়ে যেতে পারেন। কিন্তু একটু যদি কম রেজলিউশনের আমি ইমেজ ডাউনলোড করি, এটা কিন্তু খুব কম রেজলিউশন নয়, এটা কিন্তু এইচডি রেজলিউশনই। আর এই যে এই রেজলিউশনটা দেখছেন, এটা খুবই একটু বড় সাইজ, যে কারণে এখানে রেজিস্টার করতে বলে। তো এই রেজলিউশনের ছবিটি যদি আমি ডাউনলোড করি, এই ডাউনলোড বাটনে ক্লিক করলেই কিন্তু আমার যে ইমেজটি রয়েছে সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। যেমন এখানে দেখতে পারেন এই ফাইলটি কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে। এবার এই ফাইলটি আমি এখান থেকে কাট করে নিচ্ছি, যে ফোল্ডার রাখতে চাই সেখানে আমি এখানে পেস্ট করে নেব। এবার এটাকে আমি ওপেন করছি, আর এটাকেও যদি আমি আমার ডেস্কটপের ওয়ালপেপার বানাতে চাই, আমি এর উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে পরে এখানে সেট অ্যাজ, তারপরে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। তাহলে দেখুন এটা কিন্তু আমার ওয়ালপেপার হিসাবে সেট হয়ে গেল। এবার এই যে পিক্সাবে ওয়েবসাইট থেকে আপনি যে ছবি ডাউনলোড করবেন, যে অডিও ডাউনলোড করবেন, যে ভিডিও ডাউনলোড করবেন, তার কোয়ালিটিও কিন্তু অবশ্যই ভালো হবে। নর্মালি যে কোনো গুগলে সার্চ করে যদি আপনি ডাউনলোড করেন, তার থেকে এখানে আপনি বেটার কোয়ালিটি পাবেন, আর এগুলো ব্যবহার করা সেফ। তো আমি সাজেস্ট করবো যে এই সমস্ত ওয়েবসাইট থেকেই আপনি ডাউনলোড করবেন। আমি আরও কতগুলো ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি, যেমন আরেকটা ওয়েবসাইট হচ্ছে পিক্সেলস। এখান থেকেও আপনারা কপিরাইট ফ্রি ফটো, ভিডিও এইসব কিন্তু সার্চ করতে পারেন, যেগুলো দিয়ে আপনারা কিন্তু আমার মতো ইউটিউব ভিডিও বানাতে পারেন। যেমন দেখুন এখানে সবথেকে প্রথমে আমি ফটো সার্চ করছি, যেমন একটা কোনো মানুষ কম্পিউটারে কাজ করছে, তো কম্পিউটার ওয়ার্কিং ম্যান লিখে সার্চ করলাম। তো এই দেখুন এই রিলেটেড কিন্তু আমি ছবি এখানে পেয়ে যাচ্ছি, আর এই যে ডাউনলোড বাটন আছে, এই ডাউনলোড বাটনে ক্লিক করে আমি কিন্তু এই ছবিটাকে ডাউনলোড করে নিতে পারি, আর একেবারে ফ্রিতে আপনি ডাউনলোড করতে পারেন। আর এই ছবিগুলো কোনো জায়গায় ইউজ করলেও কিন্তু আপনার কোনো রকম প্রবলেম হবে না। এবার ধরুন এই রিলেটেড যদি আমি কোনো ভিডিও কন্টেন্ট ডাউনলোড করতে চাই, তাহলে এই ফটোজের পাশেই দেখতে পারেন ভিডিওস রয়েছে, আর কত হাজার হাজার ফটো ভিডিও এখানে রয়েছে আপনারা দেখতে পারেন। তো আমি এখানে ভিডিওসে চলে যাচ্ছি। এবার দেখুন কম্পিউটার ওয়ার্কিং ম্যানের ভিডিও ফাইলগুলোও এখানে রয়েছে। আমি একটা ভিডিও প্লে করছি, যেমন এই যে এই ভিডিও ফাইলটা আছে, এটা সবথেকে প্রথমে আমি প্লে করছি। দেখুন এই ভিডিও ফাইলটি রয়েছে। এই ধরনের ভিডিও ফাইল অনেক ভিডিওতেই আপনারা কিন্তু দেখে থাকবেন, অনেকেই ইউজ করে। তো এইরকম ভিডিও ফাইলগুলোও কিন্তু এখানে ফ্রি ডাউনলোড বাটনে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে যে রিলেটেড আপনি সার্চ করবেন, সেই রিলেটেড কিন্তু ফটোজ, ভিডিওস পেয়ে যাবেন। এবার যদি কোনো মিউজিক ডাউনলোড করতে হয়, কপিরাইটেড ফ্রি মিউজিক, যেমন আমি যদি এই
ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক প্লে করতে চাই, এখন যেরকম দেখতে পারেন একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে, শুনতে বেশ ভালো লাগছে, এই ধরনের ব্যাকগ্রাউন্ডের মিউজিক যদি আমি ডাউনলোড করতে চাই কপিরাইট ফ্রি, তাহলে তা কিন্তু আমি এই পিক্সাবে থেকে করতে পারবো। আমি আপনাদের দেখাচ্ছি। আমি এখানে ব্যাক করলাম, এখানে মিউজিকে গেলাম, pixabay.com/music বা pixabay.com-এ আপনি যাবেন, সেখান থেকে এখানে মিউজিকে চলে যাবেন। মিউজিকে যে এখানে যে ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি ডাউনলোড করতে চান, এই দেখুন রয়্যালটি ফ্রি মিউজিক, মানে এগুলো যদি আপনি নিজের ভিডিওতে বা আলাদা কোনো পোস্টে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হবে না। এবার এই মিউজিকগুলো ডাউনলোড করতে হলে এই যে এই মিউজিকটি যেমন আছে, এই মিউজিকটি ডাউনলোড করতে হলে এখানে ডাউনলোডের বাটন আছে, এই বাটনে যেই ক্লিক করবো সেই কিন্তু এই মিউজিকটি ডাউনলোড হয়ে যাবে। আমি এখানে একটা ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ডাউনলোড বাটনে ক্লিক করলাম, এখানে কিন্তু আমার মিউজিকটা ডাউনলোড হচ্ছে, আর এই ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। এবার এই মিউজিকটি আমি যেখানে খুশি ইউজ করতে পারি। তো এই প্রসেসটা যেটা আমি আপনাদের দেখালাম মিউজিক ডাউনলোড করার জন্য বা ভিডিও ডাউনলোড করার জন্য বা ফটো ডাউনলোড করার জন্য, এটা হচ্ছে সবথেকে সেফ প্রসেস। আর আনসেফ প্রসেস কি সেটা তো আপনারা অলরেডি জানেন, আপনারা অনেকেই মোবাইল ইউজ করেন, অনেক আলাদা এই ধরনের ওয়েবসাইট আছে যেগুলো আমি এখানে ভিডিওর মধ্যে আপনাদের সাজেস্ট করতে পারি না, সাজেস্ট করা উচিতও নয়। বাকি আপনারা যদি আলাদা করে জানতে চান সেক্ষেত্রে আমার ফেসবুক ইনস্টাগ্রামের পেজ রয়েছে, যদি স্পেসিফিক কিছু ডাউনলোড করার ব্যাপারে জানতে চান আপনারা আমার সোশ্যাল সাইটে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি অবশ্যই লাইক করবেন, যদি সম্ভব হয় নিজের বন্ধুবান্ধব পরিবার পরিজনের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন। আর এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পেতে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের শেখাবো কীভাবে নিজের কম্পিউটারে বেসিক সফটওয়্যারগুলো ডাউনলোড এবং ইনস্টল করবেন। এবার আজকে যেরকম আমি আপনাদের মাইক্রোসফট এজ ব্রাউজারটি ইউজ দেখালাম, এই ধরনের কিন্তু আরও অনেক ব্রাউজার আছে, গুগল ক্রোম ব্রাউজার আছে, ফায়ারফক্স আছে, ওপেরা আছে। এই সমস্ত ব্রাউজার কিছু স্পেসিফিক কাজের জন্য ব্যবহার করা হয়। যেমন আপনি যদি প্রোগ্রামিংয়ের জন্য ইউজ করতে চাইছেন, ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য ইউজ করতে চাইছেন, তো ফায়ারফক্স ব্রাউজারটা বেস্ট। গুগল ক্রোম অল ইন ওয়ান ব্রাউজার, এতে অনেক এক্সট্রা ফিচার রয়েছে। তো এই ধরনের যে কোনো ব্রাউজার, যে কোনো সফটওয়্যার আপনি কিভাবে ইন্টারনেট থেকে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, তার প্রসেসগুলো কী, আর কী কী ভালো ভালো সফটওয়্যার রয়েছে, আর কী কী সফটওয়্যারগুলো আপনার কম্পিউটারে থাকা দরকার আলাদা আলাদা কাজের জন্য, সেগুলো কিন্তু আমি আমার পরের ভিডিওতে বলবো। পরের ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আপনাকে। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।